জুলাই শহীদ পরিবারের সদস্য শহীদ আনাসের মা সঞ্জিদা খান দীপ্তিকে। I respectfully invite a member of the family of the July martyr Sanjida Khan Dipti, mother of July martyr Anas, to address the gathering. আসসালামু আলাইকুম। আজকের এই জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা। আমি সঞ্জিদা খান দীপ্তি, শহীদ শাহরিয়ার খান আনাসের মা। আমার ছেলে শাহরিয়ার খান আনাস আদর্শ একাডেমি গ্যান্ডারিয়া স্কুলের বিজ্ঞান বিভাগের 10ম শ্রেণীর একজন ছাত্র ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 16 বছর 9 মাস। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। 2024 সালের 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সেদিন সকালে কাউকে কিছু না বলে গ্যান্ডারিয়ার বাসা থেকে বের হয়েছিল আনাস। বের হওয়ার আগে সে একটি চিঠি লিখে গিয়েছিল। আনাস তার চিঠিতে লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতে হবেই। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। 2 বছর আগে এই দিন এই সময় আমার আনাস পৃথিবীতে ছিল। আনাস খুব স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল। তার মতো 1400 শহীদ ও 30,000 আহত সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি। আমারও আমার পরিবারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই। আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়। জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমি চাই আমার ছেলের চিঠিটা জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করে পাঠ্যপুস্তকে পড়ানো হোক। আগামীর ভবিষ্যৎ প্রজন্ম জানুক কতটা আত্মত্যাগের বিনিময়ে আমাদের সন্তানরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে সক্ষম হয়েছিল। আমার ছেলের আত্মার মাগফিরাতের জন্য সকলে দোয়া করবেন। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা। আমি জুলাই জাদুঘরের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন